চারিদিকটা দেখতে কি সুন্দর লাগছে, কি অপূর্ব। ঝিরিঝিরি বৃষ্টি আর সঙ্গে প্রচণ্ডভাবে হাওয়া। আজ বেরিয়ে পড়েছি ছাত্রদেরকে নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে। সঙ্গে থাকবেন, ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন। দিনটি ছিল 25শে জুন। অনেকটাই দেরি করে ফেলেছি, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার পরিবারের সকলের কাছে। যারাই আমার রীতিমতো ব্লগ ভিডিওসগুলো দেখেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন আপনাদের লাগে। তো সেদিনকে ছিল 25শে জুন, আবারও বলছি আজ কিন্তু অনেকটাই লেট। তো ছাত্রদেরকে নিয়ে, সঙ্গে আমার এক কলিগকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজ ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তার কারণটা অবশ্যই আপনারা জানতে পারবেন, তবে তার আগে বলে রাখি সেদিনকে সৃজার আর শান দুজনেরই পরীক্ষা ছিল। তাই সকালবেলা তাড়াহুড়ো করে স্নান টান সেরে ওদেরকে রীতিমতো রেডি করে দিয়ে শানের কাছে রেখে ছাত্রদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। তবে চারিদিকটা প্রচণ্ড বৃষ্টি আর এত সুন্দর একটা হাওয়া চলছিল যে আমি ভিডিওগ্রাফিটা না করে পারলাম না, বিশ্বাস করুন। আর ইউনিভার্সিটি মানেই প্রচুর প্রচুর গাছপালা, প্রচুর দেখতে এত সুন্দর পরিবেশ, যেটা যারা হয়তো যায়নি ইউনিভার্সিটি বা উপভোগ করেনি হয়তো তাদের কাছে সেই জিনিসটা নতুন। তবে আমি যখনই সুযোগ পাই, বিশ্বাস করো, আমি যখনই সুযোগ পাই ইউনিভার্সিটি যাওয়ার, সেটা 1 ঘন্টার জন্যই হোক বা পুরো দিনের জন্যই হোক, আমার মনটা পুরো চাঙ্গা হয়ে যায়, বিশ্বাস করো তোমরা। আর এই তোমাদের সাথে গল্প করতে করতে ইউনিভার্সিটি এসে পৌঁছেও গেলাম। তবে ছাত্রদের সাথে গল্প আড্ডা তো হচ্ছেই, কারণ ছাত্ররা আজ ক্রিকেট নিয়ে ভীষণ একটা কথাবার্তা চলছে। আমি খুব একটা বেশি না জানলেও ওদের মুখে জেনে ততটুকুই বুঝেছি যে খুব জমিয়ে খেলা চলছে। তো 25শে জুন আশা করি কোনো রকমের একটা ম্যাচ চলছিল। তবে ইন্ডিয়ার সাথে অন্য কোনো ম্যাচ হলে হয়তো আমি বেশি ইন্টারেস্টেড হতাম। তবে ইন্ডিয়ার সাথে অন্য কোনো কান্ট্রির হয়তো সেদিনকে খেলা ছিল। তো আমি আর সময় না পেয়ে আমি মোটামুটি বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ওদের সাথে গল্প হলো আর অনেক কিছু জানা গেল। আর এইদিকে দেখছি ভীষণ সুন্দর বাতাস। আর তোমাদের সাথে গল্প করতে করতে যেহেতু পৌঁছেও গিয়েছি, আজ কিন্তু হবে পুরো দিনটা বেশ একটু হার্ড ওয়ার্কিং। তার কারণ হচ্ছে কি, আজকে ইউনিভার্সিটিতে বাইরে থেকে, মুম্বাই থেকে, বাইরে অন্য 2-1টা জায়গার থেকে এসছে বিভিন্ন জাজেসরা, যারা আমাদের ইউনিভার্সিটিতে আইডিয়েশন হ্যাকাথন বলে একটা জিনিস হয়, যেখানে বিভিন্ন ছাত্র সংখ্যার বা রিসার্চ স্কলাররা যারা কেমিক্যাল সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, বা ডিফারেন্ট ধরে নিন আর্টস থেকে আছে, কমার্স থেকে আছে, তাদের বিভিন্ন রকমের যে আইডিয়াটা তাদেরকে রূপান্তরিত করতে সাহায্য করে। এক কথায় বলতে পারেন ইনভেস্টার্সরা, যারা ইনভেস্টমেন্ট করতে চাইছে কিন্তু প্রপার হয়তো চ্যানেল নেই, তো আইডিয়েশন হ্যাকাথনটা হচ্ছে কি এমন একটি বলতে পারেন একটা অর্গানাইজেশন বলতে পারেন, বা একটা কমিটির মতো, যারা কি করছে, এই যে বাডিং ছেলেমেয়েরা আছে যারা ডিফারেন্ট আইডিয়াকে জেনারেট করছে, নতুন নতুন ছেলেদের মেয়েদের মধ্যে প্রচুর আপগ্রেডেশন আছে, ডিফারেন্ট রকমের মোবাইল ফোন বা ডিফারেন্ট রকমের প্রবলেমসের সলিউশন ওদের কাছে আছে। তো সেটাকেই ইনভেস্টার্সদের সাথে মিলিয়ে দেওয়া, যেটা আমি বুঝতে পারলাম। তো সেখানে ইউনিভার্সিটি তো বিরাট বড় ওদের একটা এটা এই সম্বন্ধে ইউনিভার্সিটি বিরাট বড় একটা প্রকল্প ওদের আছে, কারণ প্রতি বছরই হাজার হাজার ছাত্ররা বেরোয়। আর এটা তো অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ চায় যে তাদের ছাত্রদেরকে প্রপারলি এমপ্লয়মেন্ট দিতে। তো সেখানে গিয়ে আমরা টোটাল 12 জন পার্টিসিপেন্টস আমরা ছিলাম। তো ছাত্রদেরকে নিয়ে গিয়ে যে আমরা শুরু থেকেই আমরা নাম পার্টিসিপেন্টসের পাঠিয়ে রেখেছিলাম। তো সেখানে গিয়ে আমরা সেরকমভাবে পার্টিসিপেন্টসের নামগুলো এনলিস্ট করে, আমাদের নম্বরটা ছিল 8 নম্বর। তো সেখানে পৌঁছে গিয়ে দেখছি মোটামুটি সবাই এসে উপস্থিত, যারা যারা পার্টিসিপেন্টসরা ছিলেন। তো একে একে এখন শুরুর পালা। তো শুরুতেই দেখছি আমাদের পছন্দ মতো যারা টিচার্সরা ছিলেন, আমাদের ইউনিভার্সিটি লাইফে প্রচুর টিচার্সদের সাথে পরিচয়, তাদের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তাছাড়া বাইরে থেকে যারা জাজেসরা ছিলেন তারাও ছিলেন সেখানে। তো প্রতিটা সেশন, 2টো সেশনে হবে আজকের এই প্রোগ্রামটা। তো প্রতিটা সেশনের সাথেই পার্টিসিপেন্টদের সাথে থাকবে প্রশ্ন উত্তর, ওদের আইডিয়াটাকে ইভালুয়েট করা ভালো করে, যাতে প্রপার আইডিয়াটা যেন গিয়ে ইনভেস্টরদের হাতে পৌঁছতে পারে।
তো আমাদের ইন্ডিয়ান কালচারে আপনারা সবাই জানেন যে কোনো প্রোগ্রামের শুরুতেই আমরা প্রদীপ প্রজ্বলনটা দিয়ে শুরু করি। তো সেরকমভাবে ইউনিভার্সিটিতে আমাদের যখনই কিছু প্রোগ্রাম হয়েছে তো আমরা প্রথমেই কিন্তু মানে প্রদীপ প্রজ্বলনটাই করি। তো সেরকমভাবে আমাদের প্রদীপ প্রজ্বলন হলো, তারপর একে একে যারা গেস্টরা ছিলেন বা যারা কমিটির আদার মেম্বার্সরা ছিলেন সবাইকে একে একে আমরা সংবর্ধনা দিয়েছি, দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হলো। তবে শুরুতেই বলে রাখি প্রোগ্রামটা চলছিল বিকেল 5টা সাড়ে 5টার মধ্যে। তবে আজকে এই প্রোগ্রাম 12 জন পার্টিসিপেন্টসের মধ্যে বেস্ট 3টে আইডিয়াকে যারা কমিটি মেম্বার্সরা আছে ইভ্যালুয়েট করবেন। তবে আমাদের সেদিন আনফর্চুনেট ছিলাম, আমাদের যে ভাইস চ্যান্সেলর স্যার উনি উপস্থিত ছিলেন না ওই সময়টাতে। তো এই গুগল মিটের মাধ্যমে উনিও আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্টদেরকে যারা যারা সেখানে উপস্থিত ছিলেন প্রত্যেকটা পার্টিসিপেন্টদেরকে এনকারেজ করেছেন, মোটিভেট করেছেন ভার্চুয়ালি। তো যাই হোক, সেটা সমাপ্ত হয়ে এখন একে একে আমরা পার্টিসিপেন্টদের সেকশন শুরু হওয়ার পালা। হাত পা তো ঠান্ডা হয়ে আসছে অবশ্যই, বাচ্চাদের সাথে নিজেরও। কারণ আমি সেটাই বলবো, মানে আমার কলেজ থেকে যে 2জনই পার্টিসিপেন্টকে আমরা সেখানে নিয়ে যেতে পেরেছি, ভীষণ ভালো ওরা প্রজেক্টটাকে বানিয়েছে, আইডিয়াটাকে ভীষণ ভালোভাবে ওরা প্রিপেয়ার করেছে। এখন সেটাই দেখার পালা যে তার থেকেও নিশ্চয়ই বেটার অবশ্যই থাকবে। সব সব কিছুর মধ্যেই তো দেখবেন ভালো খারাপ থাকে, তাই না? তার মানে যে আপনারটা খারাপ, আপনার আইডিয়াটা খারাপ তা নয়, কিন্তু আপনি এটাকে আরও ভালো ইমপ্রোভাইজ করতে পারবেন। তো প্রথমে যে পার্টিসিপেন্টটা ছিল সে ডিগবয় থেকে ছিল, মেয়ে 3জন। ওরা ভীষণ ভালো একটা সিঙ্কিং ফ্লাড, আমাদের নর্থ ইস্টটাতে ভীষণ ফ্লাড ওরিয়েন্টেড জায়গা, তো সেটার উপর এটা বানিয়েছে একটা মডেল। তারপর একে একে যেমন ব্যাম্বু শ্যুটের উপরে, নর্থ ইস্ট তো ইজ ভেরি মাচ রিচ ইন ব্যাম্বুজ। তো অ্যাকচুয়ালি আমাদের মানে সেশন পুরোটাই ছিল আইডিয়া হ্যাকাথন, যেটা ছিল সেটা 3D প্রিন্টিংয়ের উপরে, মানে কি করে তোমার আইডিয়াটাকে তুমি 3D প্রিন্টিংয়ের মধ্যে ক্রিয়েটিভিটিটাতে ইমপ্লিমেন্ট করতে পারো। তো সেখান থেকে বিভিন্ন রকম মানে পার্টিসিপেন্টসরা তাদের মতামত দিয়েছে, তাদের কাজ মানে মডেলসগুলো প্রিপেয়ার করেছে, ভীষণ ভালো লেগেছে। এখন দেখুন সমাজে তো আমাদের অনেক আপগ্রেডেশন হয়েছে, কিন্তু তার মধ্যেও লুকিয়ে আছে অনেক রকমের মানে প্রবলেমস, ছোটো ছোটো প্রবলেম, যেগুলো আমরা হয়তো কিছু এরকম ছাত্রদের কাছ থেকে আমরা সলিউশন পেতে পারি। যেহেতু আমাদের মানে আমরা 8 নম্বর পার্টিসিপেন্ট ছিলাম, তো আমাদের সেশনটা সেকেন্ড ছিল লাঞ্চ ব্রেকের পরে। তো রীতিমতো আমাদের হলুদ বাস মানে ইউনিভার্সিটির বাস, তো সেখানে চড়ে সবাই সাথে আমরাও চলে যাচ্ছি। আমাদের লাঞ্চ ব্রেক হয়ে গেল, তো লাঞ্চ ব্রেকে আমরা যাচ্ছি গেস্ট হাউসে। সেখানেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। তো কমিটির মেম্বার্সরা আমাদেরকে গাইড করে ওই বাসে করে, বিশ্বাস করো আমি ইউনিভার্সিটি লাইফে একদিনও গেস্ট হাউসে ভিজিট করিনি, সেটা সৌভাগ্য যে এইবার কিন্তু আমি গেস্ট হাউসেটাও ভিজিট করে আসলাম। ভীষণ মানে এত ইয়ার ফ্রেন্ডলি ছিল, এত খোলামেলা, চারিদিকটা এত মানে রোদ উঠেছে না, দুপুরবেলার দিকে প্রায় 2-2:30টার মধ্যে গিয়ে দেখছি খাওয়া দাওয়া প্রপারলি রেডি। আর বিশ্বাস করো আমি মানে বাঙালি হয়ে না এতটা ভাত খেতে ভালোবাসি না, সেখানে লুচি ছিল, আলুর দম, ডিফারেন্ট রকমের তোমার ভেজ আইটেমস ছিল, সাথে ফ্রাইড রাইস, লালমোহন, তারপর চিকেন কষা। তো সমস্ত কিছু খেয়ে খাওয়া দাওয়ার পালা মোটামুটি শেষ করে আমরা কিন্তু আস্তে আস্তে এখন বেরিয়ে পড়বো। কারণ আমাদের যেহেতু সেকেন্ড সেশনে, আর খাওয়া দাওয়ার পরে কিন্তু ভয়টা আরও বেড়ে গেছে, বিশ্বাস করুন, ছাত্রদের সাথে নিজেরও। জানি না কি হবে, কিন্তু যাই হোক না কেন নিজের বেস্টটা তো অলওয়েজ তোমাকে দিতেই লাগবে। তো জাস্ট বেরিয়ে পড়লাম। এখন চট করে রোদ উঠেছে, সকাল দিকে কি বৃষ্টি ছিল আপনাদেরকে তো দেখিয়েছি। তো এখন দেখছি খুব রোদ উঠেছে, আর এসে পৌঁছে আমাদের সেশনও শুরু হয়ে গেছে মোটামুটি। তো এই দাদাটা একটা সেশন প্রজেক্ট যেটা বানিয়েছিল সেটা ছিল ম্যালেরিয়ার ট্যাবলেটসের উপরে। যেহেতু ফ্লাড ওরিয়েন্টেড জায়গা নর্থ ইস্ট, সেখানে জমা জলের খুব বেশি একটা ছিল। তো সেখান থেকে কি করে মানে ম্যালেরিয়ার, ডেঙ্গু সে সমস্ত রোগের সাথে লড়তে হলে যে আমাদের ওষুধগুলো যেটা বানানো হয় সেটা কিভাবে প্রিপেয়ার করা হবে উইথ 3D প্রিন্টিং মেথডস। আফটার দেন যেটা আমাদের কলেজ থেকে যে ছাত্র 2জন রিপ্রেজেন্ট করেছে, ইয়াইয়া অ্যান্ড ওর নাম ছিল সৌমিত্র, দুজনকেই আমার হার্টফুল থ্যাঙ্কস যে ওরা ভীষণভাবে ট্রাই করেছে ওদের প্রজেক্টটা এত ভালো করে প্রেজেন্ট করার জন্য। আর একটা কথা আমি না বলে পারছি না এখানে, সেটা হচ্ছে গিয়ে মানে আপনারা সব পার্টিসিপেন্টদেরকে দেখেছেন নিশ্চয়ই, কিন্তু আমাদের যে কলেজের পার্টিসিপেন্টরা দে আর দি ইয়াংগেস্ট পার্টিসিপেন্ট অফ দিস ব্যাচ, অফ দিস সেশন বলতে পারেন। তো ওরা সবাই আমাদেরকে খুব মোটিভেট করেছে যে এত কম বয়সে ছেলেরাও মেয়েরাও
আমরা ওদেরকে এতটা মোটিভেট করেছি, এতটা এনকারেজ করে ওদেরকে নিয়ে যেতে পেরেছি জায়গা মতো। তো সেটার জন্য আমি সত্যিই মানে হার্টফুল থ্যাঙ্কস আমাদের বাচ্চার জন্য, যে ওরা সত্যি খুবই ভালো করে প্রেজেন্ট করেছে। তো ওদের প্রেজেন্টেশনটা ছিল যে কী করে একই মানে মডেলের মধ্যে অ্যাকোয়াটিক মানে প্ল্যান্টসরাও আর সঙ্গে ফিশ ফিডিংটা দুটো একসাথে সাইক্লিক্যাল অর্ডারে চলবে। মানে ওয়াটারটা ওয়েস্টেজ হলো না, প্ল্যান্ট থেকে যে ওয়াটারটা আমরা পেলাম, প্লেন থেকে যে ওয়াটারটা পেলাম এটা গিয়ে আবার মাছের মধ্যে ইউজ হচ্ছে, আবার মাছ থেকে যে জলটা বেরোচ্ছে সেটাও আমরা প্ল্যান্টের মধ্যে ইউজ করতে পারছি। তো ভীষণ মানে অ্যাকোয়াফনিক্স ওদের আইডিয়াটার প্রজেক্ট ছিল, ভীষণ ভালো, ভীষণ প্রজেক্টটা সুন্দরভাবে ওরা প্রেজেন্ট করেছে। তারপর ছিল কোয়েশ্চেন আনসারের সেশন, সেখানেও খুব ভালোভাবে উত্তর দিয়েছে। তো ভীষণই ইয়াংগেস্ট ওরা, আমি ওদেরকে মোটিভেট করছি ওরা যেন আগামী দিনে ওদের এই মডেলটাকে আরও ইম্প্রোভাইজ করে যেন অন্য কোথাও দিতে পারে ওদের প্রজেক্টটা। অ্যান্ড আফটার দেন তো সুন্দরভাবে সব কিছু করার পরে কোয়েশ্চেন অ্যান্সার সেশনটাও গেল। তারপর আমাদের পরে আরও 2-3টে সেশন ছিল, সেটা করার পর ফাইনালি রেজাল্ট আউটের টাইম। তো সেখানে সব কিছু করার পরে 3জন বেস্ট সিলেক্ট করা হলো। তো 3জনের মধ্যে অবভিয়াসলি আমরা ছিলাম না ওই সময়টাতে, কারণ আমাদের থেকেও আরও যে 3জন যারা পেয়েছে ও আরও বেটার প্রজেক্ট নিয়ে এসছে। ওদের অলরেডি মানে দে হ্যাভ স্টার্টেড আপ দেয়ার, মানে বলতে পারো ওদের বিজনেস স্টার্ট আপ হয়ে গেছে। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে খুব শীঘ্রই। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।